वेलकम बैक टू माय यूट्यूब चैनल। कैसे हो आप सब? मैं भी बहुत अच्छी हूँ। तो आज का ब्लॉग यहीं से स्टार्ट करते हैं। तो आज का ब्लॉग का मेन पार्ट है कि मैं और हिंदी में बात नहीं करूँगी, मतलब इस ब्लॉग में मैं बेंगली में ही बात करूँगी। तो आज के আমি একটা কি বলে লুক শেয়ার করব তোমাদের সঙ্গে। তো এটা তো দিনের বেলায় থাকে, সবাই দিনের বেলায় ঘুরতে বেরায়। তো দিনের বেলায় যেরকম ভাবে মেকআপ করা হয় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি একটা শাড়ি পরেছি রেড কালারের, ওইটা আমি দেখিয়ে দিচ্ছি ফুল। শাড়িটা ঠিকঠাক পরা হয়নি কারণ শাড়ি পরতে পারি না, মানে নিজেরটা পরতে পারি না, পরিয়ে দেবো ভালো করে, বাট নিজেরটা পরতে পারি না। তো এই রেড কালারের শাড়িটা পরেছি। এটার দাম তোমরা গেস করতে পারো, বাট আমি তোমাদেরকে বলছি এটার দাম কত। একবার তোমরা ভালো করে দেখে নাও শাড়িটা যে কিরকম কি হতে পারে। দেখতে পাচ্ছ তোমরা? তো এই শাড়িটার দাম মাত্র 200 টাকা। এটা আমি কোথা থেকে কিনেছি? এটা অফলাইনেই কিনেছি, আমি অনলাইন কিনিনি। তো এবার আমি লুকটা ক্রিয়েট করি, তোমরা ব্লগটা এন্ড অবধি দেখো। তো আজকের মেকআপটা আমি এখন স্টার্ট করছি। এবার সবার ফার্স্টে আমরা এখানে পন্ডসের এই ময়শ্চারাইজারটা ইউজ করব, খুবই ভালো এটা। তারপর দেখো তোমরা, আর আমি অত টোনার ফোনার ইউজ করবো না কারণ টোনার ফোনার আমার মুখে ভাই স্যুট করে না, জানি না কেন। বাট তো আমার ময়শ্চারাইজার লাগানো হয়ে গেছে। এবার আমি একটা ডার্মার সানস্ক্রিন ইউজ করব কারণ এটা খুবই দরকার। সকালবেলা যেহেতু সবাই ঘুরতে বেরায়, তো তাদের জন্যই বা আমার জন্যই, আমি সকালে বেরাবো, তো তার জন্য আমি সানস্ক্রিনটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো সানস্ক্রিনটা ইউজ করব অল্প, কারণ আমার মুখে এইসব ভালো মানে যায় না ঠিক। আমি কিছু না মেখেই যে ডাইরেক্ট ফাউন্ডেশনটা দিই, ওইটাই আমার মনে হয় আমার জন্য বেস্ট। কারণ অত মানে মানায় না, মেকআপও আমার মনে হয় ঠিক হয় না, জানি না কেন কি বৃত্তান্ত। সবার মুখে হয়তো যায়, যেরকম আমার ক্লায়েন্টদের মুখে আমি পুরো যেরকম থাকে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজার সব কিছু দিয়ে করি, ওইটা ঠিক থাকে। কিন্তু আমার মুখে দেখে যে আমি যখনই ওরকম করতে যাই ভালো লাগে, জানি না কেন, হয়তো মুখে অ্যালার্জি আমার। চলো আমার সানস্ক্রিন ইউজ হয়ে গেছে। এবার আমি ডাইরেক্ট ফাউন্ডেশনে যাব। আমি সব কিছু স্কিপ করছি কারণ যেগুলো যেরকম প্রাইমার ওইসব আমার দরকার নেই, আমি ডাইরেক্ট ফাউন্ডেশন যাচ্ছি। এবার আমি দুটো ফাউন্ডেশন ইউজ করব মিক্স করে। একটা হচ্ছে কে বিউটি এটা, আর একটা হচ্ছে ফরএভার 52 প্রো এটা। এই দুটোকে আমি মিক্স করে আমার স্কিন টোন অনুযায়ী আমি এটাকে মানে ব্লেন্ড করবো ইয়া লাগাবো। চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। আমি আমার তিজোরি খুলেছি এখন, এটার মধ্যে এখন আমাকে খুঁজতে হবে মিক্সিং প্যালেট কোথায়। মা মিক্সিং প্যালেটটা এখানে আছে? কোথায় আছে? ওর সাথে ওই দেখ, এই তো পাপটার নিচের দিকে। আরে ও স্যার, মিক্সিং প্যালেট পেয়ে গেছি, থ্যাংক ইউ সো মাচ। এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি কোয়ান্টিটিটাও কিরকম কি নেবে তোমরা। এটা একটু ডার্ক শেডের যারা রয়েছে তাদের শেডের এই ফাউন্ডেশনটা, তো এইটা আমি একটু বেশি করেই নেবো। আর এইটা ফরএভার 52 এরটাও নেবো। এটা অল্প নেবো কারণ এটা যাদের খুব ফেয়ার টোন মানে ফেয়ার স্কিন টোন তাদের স্কিন টোনের এটা। তো এটা আমি একটু মেশাবো, একটু সামান্য আমার স্কিন টোনের হলে এটাকে আমি লাগাবো। চলো মিক্স করে নিই, 1 মিনিট। কতদিন পরে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি, সরি। আর এইটাই বোধহয় আমার মানে মানে সরস্বতী পুজোরই এই একটা ব্লগ। তারপরে আমার মার্চে ফাইনাল এক্সাম আছে, তো জানি না কীরকম কী, কোথাও তো যাওয়াও হবে না কারণ এবার একটু পড়া নিয়েই থাকতে হবে। তো জানি না ভিডিও বানাতে পারবো কি না, তাও শেয়ার করব। আর শর্টসও আমি দিতে পারছি না কারণ মানে সেরকম কোনো ভিডিও নেই, তারপরে একটু প্রবলেম রয়েছে তাই জন্য। তো দেখা যাক কত কি। আমি আমার শেডের করে নিয়েছি এটা এবার আমার ফেসে আমি লাগাবো। দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা আমার শেডের আছে, তো আমি বুঝে এটাকে লাগাবো। তো এটা ব্লেন্ড করে তারপর আমি তোমাদের সঙ্গে দেখা করছি। তো এখানে আমার ব্লেন্ডিং হয়ে গেছে খুব ভালো করে।
তো হ্যাঁ, এখানে আমি আই ম্যাজিকের লুজ পাউডার ইউজ করছি, যেটা এটা। তো এখানে আমি হাতের মধ্যে একটু এরকম এরকম করে তারপর আমার চোখের নিচটা ড্যাব ড্যাব করে লাগাবো, ড্যাব ড্যাব। তো আমার পাউডার দিয়ে আমি সেট করে দিয়েছি আমার মেকআপটা। এবার কন্ট্যুর, তারপর ব্লাশার যেগুলো হয় ওইগুলোই এখন আমি লাগাবো, মানে ইউজ করবো। সবার প্রথমে কন্ট্যুর, যেটা আমার জন্য খুবই দরকার, কারণ আমার ডাবল চিন বেড়ে গেছে, মুটকি হয়ে যাচ্ছে না। দিদিকে আজকে ভূতে ধরেছে, জানি না কোন ভূতে, বাট ধরেছে। আমি আমার নোজটাকেও খুব ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। আর এই শাড়িটাই আমি তোমার কবে পরবো বেশ, মানে এটা আমার নতুনই শাড়ি, আমি খালি আজকে ভিডিও বানাচ্ছি বলে তাই জন্যই পরেছি, কারণ আমি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। আর এই ভিডিওটা যেদিন আমি স্কুল যাব, মানে 3 তারিখ হয়তো আমাদের স্কুলে পুজো, মানে 3 তারিখেই পুজো। এবার কালকে অনেক জায়গায় পুজো আছে, এবার আমি জানি না কালকে আমি বেরাবো কিনা। আমি 3 তারিখ যেদিনকে যাবো সেদিনকেই শাড়িটা পরবো। এবার আমি লাগাবো ব্লাশার, এই শেডটা। দিচ্ছে। আর আমি এই লুজ পাউডারটা যে রেখেছি, কারণ আমি আই মেকআপ করবো তাই জন্যই। ভালো লাগছে না আমার মুখটা। এবার আই মেকআপ, এবার আই মেকআপ হচ্ছে আই মেকআপ কি করি দাঁড়াও, দেখা হচ্ছে। আগে আমি আই মেকআপটা ভেবে নিই আমি কি করছি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন আমি আই ম্যাজিকের জেল লাইনার ইউজ করব। আমার ওয়াটার লাইনে এটা আমি দেবো, কাজলটাই আমি করবো, কারণ হয়তো কাজলটাই ভালো লাগবে এর সঙ্গে। ফাইনালি আমার আই মেকআপ ডান, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। কেমন লাগছে অবশ্যই জানিও, যদি না জানো তো কোনো ব্যাপার না, তোমরা যদি পারো তো এরকম করতে পারো, কারণ এটা ভাল লাগবে। হ্যাঁ, তো আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি মাস্কারা দেবো, যেটা আমি দিইনি, অফ ক্যামেরায় আমি সব কিছু করে নিয়েছি, কারণ এটা একটু টাফ ছিল আর অনেকক্ষণ সময় নিয়েই এটা করতে হয়, তাই জন্য আমি আর দেখালাম না। আর তোমরা মানে যদি এরকম করতে চাও, যদি না পারো আমাকে বলো, আমি নয় একদিন দিয়ে দেবো এই ভিডিওটা, যে কিভাবে তুমি এই আই মেকআপটা ক্রিয়েট করবে। তো আমি এখন এখানে মার্সের মাস্কারা ইউজ করছি, এটা খুব ভালো, মানে কারেন্ট আমার এটা ফেভারিট, আমার খুব ভালো লাগে এটা। তো এটা এখন আমি ইউজ করছি। আমি একবার মাস্কারা দিয়েছি, আমি আরেকবার দেবো। তো এবার যে আমি আমার চোখের নিচে যে আমি লুজ পাউডারটা দিয়েছিলাম ওটা এখন আমি ডাস্ট আউট করবো। আমার অলমোস্ট সব কিছু হয়ে গেছে, এবার খালি বাকি লিপস্টিক অ্যান্ড হাইলাইটার আর ফিক্সার। তো আমি প্রথমে লিপস্টিক, আমার না লিপস্টিক পরতে একদম ভালো লাগে না, তাও পরতে হবে দেখানোর জন্য যে আমি পরেছি লিপস্টিক। তো এখানে আমি কোথায় গেল, ওইটা উঠে গেছে, লাভার্থের এই লিপস্টিকটা ইউজ করব, যেটা আমার খুব ফেভারিট, কিন্তু আমি লিপস্টিক লাগাই না, খুব কম, তাও লাগাতে হচ্ছে তোমাদের জন্য। তো চলো লিপস্টিকটা লাগিয়ে। তো
আমার লিপস্টিক পরা ডান। যেমন কি তোমরা দেখছো লিপস্টিকের কালারটা ভালো আছে, কালার ঠিক লাগে না। তো এবার ফিক্সার, এখানে আমি ম্যাকের এই ফিক্সারটা ইউজ করব, যেটা অনেক দাম আর শেষ হয়ে গেছে, খুবই কম আছে, আমি লাগিয়ে শেষ করেছি সব। তো এটাই এখন আমার ফেসে আমি অ্যাপ্লাই করব। तो सेटिंग स्प्रे भी मैं लगा ली हूँ, বেঙ্গলি में ব্লগ বানানো है। তো আমি সেটিং স্প্রে লাগিয়ে নিলাম যেরকম তোমরা দেখলে। আমার না এমন মনে হচ্ছে যে আমি বিহারি হয়তো বা হিন্দুস্তানি আর আমি বাংলায় কথা বলছি। আমার মেকআপটা কেমন লাগছে বলো? হয়ে গেছে। এবার হাইলাইটার, যেটা আমি খুবই হালকা ইউজ করবো। এই যে হোজরটা এটা খুলে গেছে, জানি না কেন, আমারই গাফিলতিতে। এটা আমি খুব সামান্য পরিমাণে ইউজ করবো, কারণ আমার ফেস এমনি আমাকে গ্লো দেবে, গ্লো দিচ্ছে। দেখো আমার ফেসটা ভালো করে। জানো আমার কাছে বোধহয় টিপ নেই, এবার আমি কি করবো আমি জানি না, কারণ একটা লাল টিপ দরকার ছিল এই লুকটার সঙ্গে। আমি আরেকবার ব্লাশার দেবো, কারণ বললাম মেয়েদের ব্লাশার খুব ভালো লাগে, আর আমার তো খুবই। তো আমার লুক কমপ্লিট হয়ে গেছে। আমি আইব্রোতে কিছু করলাম না, কারণ আইব্রোতে আমার কিছু করতে হবে না আমার যা মনে হয়, আইব্রো ঠিকই আছে। लाल टिप तो नहीं है मेरे पास। मम्मी को बोलो जाकर। लाल टिप क्या करे विकी, सच्ची में क्या करे? তো আমার কাছে লাল টিপ নেই, কারণ লাল টিপ ছাড়া এই লুকটা মানে আনকমপ্লিট যেটাকে বলতে পারো তোমরা, কিন্তু কিছু করার নেই, আমার কাছে নেই। আজকে তো এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা পারলে মানে একটা রেড কালারের বা মেরুন কালারের ছোট্ট টিপ একটা তোমরা ইউজ করতে পারো, যেটা খুবই ভালো লাগবে, মুখটা আরও মিষ্টি মিষ্টি লাগবে। আমার কাছে তো নেই, এখন নেই, আমি যখন সরস্বতী পুজো ঘুরতে পারবো তখন হয়তো আমার কাছে থাকবে। তো এই লুকটা এখানে আমি কমপ্লিট করছি, বা এখানেই আমার ভিডিওটা শেষ করার আগে আমার লুকটা একবার তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি, জুয়েলারি কিছু করে বা আমার হেয়ারটা দেখি কি করবো। এখন জানো কটা বাজে আমি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য? कितना बजे एक बार जूम करके दिखा था। তো এখন কটা বাজে? হ্যাঁ 11টা বাজতে যায়। এখন আমি তোমাদের জন্য ভিডিও শুট করছি, রাত্রে এডিট করে কালকে সকালে আমি পোস্ট করবো এই ভিডিও, পুরো শিওর। তো ব্যাস ফুল লুকটা দেখাচ্ছি, ততক্ষণ একটু ওয়েট করো। তো এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক, তোমরা আগে ভালো করে দেখে নাও। আমি হেয়ারটা তোমাদের জন্য হালকা করে কালেক্ট করেছি, এটা তোমরা দেখলে, আর এই শাড়ি ফাড়ি সব কিছু। তো আজকের আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।